সবাইকে গুড মর্নিং। শীতকাল পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আমেজ, তাই শুরু করে দিলাম গুড মর্নিং ব্লগ। গরমকালে হয়ে ওঠে না, বড্ড রোদ, ফোনও গরম হয়ে যায়, ক্যামেরাও গরম হয়ে যায়, বাইকও গরম হয়ে যায়। তাই এই শীত পড়তে না পড়তেই শুরু করে দিলাম গুড মর্নিং ব্লগ। আর আজকে প্রথম ব্লগ করছি, 2024-এর গুড মর্নিং ব্লগ প্রথম করছি। এই ব্লগটা হবে একটা সুন্দর জায়গা দিয়ে, একটা ভালো জায়গা দিয়ে, সবার খুব চেনে এবং সবার খুব প্রিয় জায়গা, সেটা হচ্ছে মা ভবতারিণীর কাছে যাব। প্রথম ব্লগ, সেজন্য মায়ের আশীর্বাদ নেব। মা ভবতারিণীর কাছে যাচ্ছি, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাচ্ছি। চলুন, প্রথম ব্লগ দক্ষিণেশ্বর দিয়ে শুরু করছি। তবে জানি না ভিডিও কেমন আসছে, কারণ প্রথমবার মোটর ব্লগিং করছি, কোনো অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম মোটর ব্লগিং করছি, তাই হয়তো একটু ভিডিও নড়ে যেতে পারে বা একটু কেঁপে যেতে পারে, তো সেগুলো একটু ভুলচুকগুলো একটু ক্ষমা করে দেবেন। এইখানটা বিশাল ভিড় হয়, কারণ এখানে বাসগুলো ডবল লেন করে ফেলে, ওদিক দিয়ে আসতে দেয় না। এই বাসটাকে কাটাতে গেলাম, আবার চলে এসছে। সকাল সকাল বালিহলটেই মানুষের ভিড়, কত মানুষ সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে কাজে যাবে বলে। যাই হোক, এখন দেখিয়ে দিই, এখন বাজে 6:10। আমি ব্লগ শুরু করেছি ওই 6টার কাছাকাছি, এখন বালিহলটে পৌঁছালাম 6:10। এই যে দক্ষিণেশ্বরে যাচ্ছি, দক্ষিণেশ্বরের একটা উপর দিয়ে ট্রেন যাচ্ছে বন্ধুরা, ডানকুনি যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে দক্ষিণেশ্বরের আমি একটা ঘটনা শুনেছি, অনেকদিন আগেই শুনেছি, তো জানি না সেটা কতটা সত্যি কি মিথ্যে। তো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। যাদের নতুন বিয়ে হয়, যারা প্রেম করে বা যাদের দেখাশোনা করে, অনেক বড়রা পর্যন্ত বলেছে, মানে এটা কিন্তু শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, এটা মানুষের একটা বিশ্বাস, যে অনেক বড়রাও এই কথাটা বলে থাকে যে যখনই বিয়ে ঠিক হবে বা কারোর সাথে প্রেম করা হবে, তখনই একবার এই দক্ষিণেশ্বরের মায়ের কাছে যেতে। দেখুন বন্ধুরা, সব মর্নিং ওয়াক চালু করে দিয়েছে শীত পড়তে না পড়তেই। এই 1 মাস আগে পর্যন্ত এই বালি ব্রিজে যখন আমি সকালবেলা যেতাম, তখন এই ব্রিজ কিন্তু ফাঁকা থাকতো। আজ এই একটু শীতের আমেজ পড়েছে, এখন কিন্তু ব্রিজে দৌড়ানোর জায়গা নেই, হাঁটার জায়গা নেই, এত মানুষ চলে এসেছে। যাই হোক, যে ঘটনাটা বলছিলাম, বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে মা ভবতারিণীকে। যেটা বলছিলাম, যে যারা নতুন বিয়ে করে বা যাদের নতুন দেখাশোনা, যাদের নতুন বিয়ে কথাবার্তা চলছে আর কি, সে প্রেম করে হোক কি দেখাশোনা করে হোক, এই দক্ষিণেশ্বর এবং তার আশেপাশে মানুষজনের এটা বিশ্বাস যে একবার হলো অন্তত যে বিয়ের আগে দক্ষিণেশ্বরের মায়ের কাছে আসতে হয়। তার কারণ হচ্ছে, যদি তার সাথে তার লেখা থাকে, মানে সে তার কপালে যদি সে থেকে থাকে, তাহলে নাকি মা সেটা ঠিক করে দেয়। আর যদি না লেখা থাকে,
তাহলে কোনো না কোনো কারণে ছলছুতে ওটা কেটে যাবেই। তো এটা একটা ধারণা বা এটা একটা ঘটনা বা মানে গল্প বলুন কি মিথ বলুন কি মানে অন্ধবিশ্বাস যাই বলুন, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে। আর এটা নাকি অনেকজনের সাথে হয়েওছে, যারা দক্ষিণেশ্বরে এসে কারোর প্রেম টিকে গেছে, তারা বিয়ে করে এখন সুখী, আবার কারোর প্রেম টেকেনি। তো এই ঘটনাটা কতটা সত্যি আপনারা যারা জানেন জানাবেন। সিগন্যাল আছে, সিগন্যালটা পার করে দিই। এই ঘটনাটা কতটা সত্যি এখানকার আশেপাশে মানুষ হয়তো জানেন। শুধু এখানকার আশেপাশে নয়, এই দক্ষিণেশ্বর থেকে অনেক দূর, যাদের বাড়ি ব্যারাকপুর, কারোর বাড়ি হাওড়া, কারোর বাড়ি গড়িয়া, কারোর বাড়ি ধরুন ডানকুনির সাইডে, মানে যেখানকার মানুষই হোক না কেন, যেখানকারই মানুষ হোক বা পশ্চিমবঙ্গের যে বাসিন্দা, এমনকি যারা অবাঙালি তারাও পর্যন্ত এই কথাটা বিশ্বাস করে। তো দেখা যাক কি হয়। চলে এলাম বন্ধুরা, দক্ষিণেশ্বরে গেট প্রবেশ করছি, গিয়ে বাইকটা জমা দেবো। ওফ, এই খালি এই ব্রিজ, থ্যাংক ইউ কাকা। সকালবেলা দক্ষিণেশ্বরে আসার মজাই আলাদা। এই সময় রাস্তাও ফাঁকা, মন্দিরও ফাঁকা। এখন বন্ধুরা পার্কিং পুরো খালি, কয়েকটা গাড়ি আছে। দক্ষিণেশ্বর তো এখন অনেকটা বদলে গেছে। এই যে গ্যাপটা এইখানে আগে একটা মানে দোকান ছিল, যে ধোসা ইডলি এইসব বিক্রি হতো, সেটা এখন উঠে গেছে। উঠে গিয়ে এখন বাইক পার্কিং হয়েছে। যাই হোক বন্ধুরা, দক্ষিণেশ্বর তো চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর আগে হয়েছে। এখন খাবারের স্টল এইখানে ছিল, এখান থেকে ভেঙে ওইখানে হয়ে গেছে ভোজনালয়। ভালো লাগছে বন্ধুরা, বেশ সকাল সকাল আপনাদের এবার মায়ের দর্শন করাবো। জয় মা, জয় মা। এখন আমি আর ভেতরে ঢুকবো না, কারণ এখন আমি আর পুজো দেবো না, তাই আর ভেতরে ঢুকবো না। পুজো যখন দিতে আসবো তখন সপরিবারে সবাই মিলে আসবো, আর আপনারাও থাকবেন অবশ্যই। ওই মোবাইল ফোন জমা নেওয়ার কাউন্টার। ওফ, হেভি লাগছে বন্ধুরা। এত ফাঁকা দক্ষিণেশ্বর মন্দির দেখেছেন? যারাই সকালে আসে তারাই দেখেছে, একটু বেলা বাড়তেই আবার সেই ভিড় হয়ে যাবে।
সবে সূর্য মামা উঠেছে। মায়ের মন্দিরটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা আবার অন্য দিকটা ঘুরে দেখি। আমি নিজেই অনেক বছর পরে এলাম দক্ষিণেশ্বরে, এত কাছে থেকেও। আর যারা যারা আসতে পারছেন না, অন্তত সকালবেলা, এই সকালবেলার আনন্দ উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে। ভেতরে পুজো হচ্ছে মায়ের। যারা যারা ভিড় এড়াতে চান, আমি তো বলবো তারাই সকালবেলা চলে আসুন, কারণ আমি যতবার পুজো দিয়েছি হয় সকালবেলা দিয়েছি, নয়তো ওই বিকেলবেলা পুজো দিয়েছি। ওদিকে এখন আর যেতে দেয় না, আগে লোকে বসে ওখানে সময় কাটাতো, তো এখন ওটা বন্ধ করে দিয়েছে। তো ওদিকে গিয়ে লাভ নেই, চলুন এটা দিয়ে যাই। তার আগে দেখি খোলা আছে কি না মায়ের মন্দির, তাহলে আপনাদেরকে দর্শন করে দেবো বন্ধুরা। হ্যাঁ খোলা আছে, মা সবসময় আমাদের জন্য আছে। নিন সকালবেলা দর্শন করে। জয় মা, জয় মা, সবাইকে দেখো, সবাইকে ভালো রেখো। জয় মা। এটা হচ্ছে সেই মানত গাছ, লোকে মানত করে। চলুন বন্ধুরা এবার তাহলে এগোনো যাক। চলুন দক্ষিণেশ্বর তো ঘোরা হলো, হাতে কিছুটা সময় আছে, ভাবছি আদ্যাপীঠটাও আপনাদেরকে ঘুরিয়ে দিই সকাল সকাল। চলুন দেখা যাক। আর দক্ষিণেশ্বর সম্বন্ধে যে ঘটনাটা বলেছিলাম ওটা সত্যি কিনা মিথ্যা আপনারাই যাচাই করুন।
আর দক্ষিণেশ্বরে আর একটা ঘটনা তো যেটা ঘটে ওটা তো সত্যি, আমাদের সকলের প্রিয় সুপারস্টার জিদ্দা নতুন বই রিলিজ হলেই উনি যেদিন রিলিজ হয় সেদিনই সকালবেলা উনি এখানে মন্দিরে এসে পুজো দেন। তো এইটা আমার খুব ভালো লাগে জিদ্দার এই কাজটা, আমি অ্যাপ্রিসিয়েট করি যে জিদ্দাও আসে মায়ের কাছে। আমি কোনো দিন জিদ্দাকে দেখিনি, তবে ইচ্ছা আছে যদি কোনো দিনও জিদ্দা আবার নতুন কোনো বই বা সিনেমা বের করে, রিলিজ দেয় এবং প্রথম দিন যে পুজো দিতে আসেন উনি দক্ষিণেশ্বরে যদি আসে আবার, তাহলে এবারে আসবো, জিদ্দাকে দেখব। আসলে সময় হয়ে ওঠে না, জিদ্দা একদম সকাল সকাল আসে, এই 5:30 6টা নাগাদই আসে শুনেছি। তো সেই আর কি, দেখা হয়ে ওঠেনি। বাংলার একজন সুপারস্টার এবং ভালো লাগার মানুষ অবশ্যই। এখনও মেট্রো চালু হয়নি বন্ধুরা, মেট্রো সম্ভবত 7:30 8টা নাগাদ চালু হয়। আস্তে আস্তে রোদ উঠছে, চলুন বাড়ি যাওয়ার আগে আদ্যাপীঠটা একবার ঘুরে আসি। যত সময় এগোচ্ছে তত আস্তে আস্তে পার্কিংয়ে ভিড় বাড়ছে। আগে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে ছিল, এখন এতটা হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে আরও ভিড় বাড়বে।